আসসালামু আলাইকুম। আমি সাইমা রহমান লিসা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে হেলদি ওয়েতে কাঁচাগোল্লা বানানো যায়। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন আমি এই দুধের মধ্যে 1/2 কাপ লেবুর রস যোগ করব। এই মিশ্রণটাকে আমি এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটা বলক আসলে আমি এটাকে নামিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ছানা চলে আসছে। ছানাটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব যেন ছানাটা ভালো মতো চলে আসে এবং পানিটা থেকে আলাদা হয়ে যায়। এখন আমি একটা পাত্রে ঢেলে এটাকে আমি ওয়াশ করে নিব, ভালো করে ধুয়ে নিব যেন এটার মধ্যে থেকে যে লেবুর টক ভাবটা আছে সেটা চলে যায়। এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, কয়েকবার ধুবো এই পানি আমি যেন পিওর ছানাটা পাই, এটার মধ্যে কোনো টক যেন না থাকে। আমি এটাকে ভালো করে ধুয়ে খাবার পানি দিয়েও ধুয়ে নিয়েছি। আমি এখন এটাকে ভালো করে চেপে নিব যেন এটার ভিতরে যে পানিটা আছে সব চলে যায়। ভালো করে চিপে আমি এটাকে ঝর্ণা দিব। ঝর্ণা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব যেন এটার ভিতরে যে পানিটা আছে সেটা চলে যায়। এখানে আমি স্বাদ মতো লবণ, 3টা এলাচের বিচি ক্রাশ করে নিয়েছি আর ছানাটা ভালো করে মিক্সড করে নিব। প্রথমে ভালোভাবে মিশিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিব যেন সম্পূর্ণটা ভালো করে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। এভাবে মিশালে সুন্দর মতো ছানাটা মাখানো হয়ে যায় আর এটার ভিতরে কোনো লাম্পস থাকে না, কোনো সুন্দর একটা ডো তৈরি হয় এটার কারণে। ভালো মতো মাখিয়ে নেবেন আমার মতো করে, দেখবেন যে সুন্দর একটা মিষ্টি, একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন। আমি এখন গুঁড়া দুধ মিশাচ্ছি। গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে, তা না হলে এটা যে একটা পারফেক্ট শেপ আসবে না, শেপ দিতে পারবেন না। আমার আরেকটু গুঁড়া দুধের প্রয়োজন ছিল, আমি এই জন্য আমি আরেকটু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আপনারা যখন তৈরি করবেন তখন এটার পরিমাপটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটুকু গুঁড়া দুধ লাগবে কি লাগবে না। আমি এখন ঘি দিচ্ছি। ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা দিলে পরে এটা একটা স্বাদ চলে আসে, এক্সট্রা একটা টেস্ট আসে। এখন আমি মধু দিচ্ছি। এখানে আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দিব না। এখানে হেলদি ওয়েতে বানাচ্ছি চিনি ছাড়া, যার জন্য আমি মধু দিচ্ছি। মধু দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা যে হবে না তা না, মিষ্টিটা সুন্দরভাবে হবে। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন। ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি, দেখবেন যে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আমার মতো করে নখ দিয়ে এভাবে চেপে চেপে মাখাবেন। আমার আরেকটু গুঁড়া দুধের প্রয়োজন, যার জন্য আমি আরেকটু গুঁড়া দুধ নিয়েছি, নিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। আমার মতো করে নখ দিয়ে এভাবে চেপে চেপে করে মাখাবেন, দেখবেন যে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আমরা এখন গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে দিব। মিষ্টিগুলো নিয়ে এখন আমি এটাকে সুন্দর করে গোল গোল করে নেব।
হাতে নিলে পরে এতটা শেপ ভালো আসে না, বাটি প্লেটে যখন আপনারা যখন ঘোরাবেন তখন দেখবেন যে এটা সুন্দর একটা শেপ চলে আসছে। আমি একে একে সবগুলো মিষ্টি এভাবে করে নিব, গোল গোল করে নিব। আপনারা চাইলে একটু বড় শেপ দিতে পারেন, একটু ছোট দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি এতটুকুই রেখেছি। এখন আমি গুঁড়া দুধ নিয়ে নিব। গুঁড়া দুধের মধ্যে এই মিষ্টিগুলোকে মাখিয়ে নিব। আমি একটা করে ফেলেছি, এই যে আরেকটা করতেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিষ্টিগুলো হয়ে গেছে। এটাই হলো কাঁচাগোল্লা, একদম দোকানের মতো টেস্ট। দোকান থেকে ভালো টেস্ট, একদম দোকানের মতো দেখতে হয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।